ডালটি আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জারের মধ্যে টমেটো, আদা, লঙ্কা এটিকে আমি পেস্ট করে নেব। আবার আরেকটি জারে দই, মগজ, কাজু বাদাম এটিকেও পেস্ট করে নেব। ছোলার ডালটিকেও আমি পেস্ট করব, জল একদমই থাকবে না। এবার আমার হয়ে গেছে পেস্ট। এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, অরগানো, চিলি ফ্লেক্স, হলুদ, নুন দিয়ে হিং দিয়ে আমি এটিকে ভালো করে মাখিয়ে নেব। এবার পনির ম্যারিনেট করব। টক দই, নুন, হলুদ, অরগানো, চিলি ফ্লেক্স, এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়োও গেছে, এটা স্কিপ হয়ে গেছে। এবার দেখুন আমি পুরগুলো কিভাবে ভরছি। এবার এইভাবে এক এক করে আমি সব পুরগুলো ভরে গোল করে নেব। আমি কড়াই গরম করতে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দেব ফ্রাইয়ের জন্য। ফ্রাই আমার হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে ভালো করে ওই টমেটো পেস্ট, আদা লঙ্কার পেস্টটিকে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা, টক দই পেস্টই দিয়ে ভালো করে এটিকে নাড়াচাড়া করতে হবে। সামান্য একটু জল দিয়ে আমি এটিকে নাড়াচাড়া করে নুন, হলুদ দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যতক্ষণ এর গায়ে থেকে তেলটা না ছাড়ছে। ভালো করে কষানোর পর আবার একটু জল দিয়ে আবার এটিকে আমি 6-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার টমেটোর সস দেব, এটি দেওয়াতে স্বাদটি আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার কোপ্তাগুলো এক এক করে ছেড়ে আবার আমি 6-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। নামানোর আগে চিনি দিয়ে এটিকে আমি সার্ভ করব। আমার রান্না রেডি। দেখুন, কালকে তো মহালয়া আসছে, আপনি এটা বানিয়ে ফেলুন। বানিয়ে কেমন হয়েছে খেতে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না।